ধরেন এটা এখানে 1 মিটার, এখানে একটা ব্যাগ ড্রয়িং করা হয়েছে, একটা ফ্রন্ট ড্রয়িং করা হয়েছে এবং দুই পাশে দুইটা স্লিপ 1 মিটারের ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা টপিক নিয়েছি গ্রুপ মার্কার ভার্সেস আরএসভি। তো গ্রুপ মার্কার আরএসভির জন্য যেটা হবে, আরএসভির মিনিং হচ্ছে রানিং শেড ভেরিয়েশন। তো আরএসভির জন্য কি গ্রুপ মার্কার হয়, এখানে আমি উদাহরণস্বরূপ একটা মার্কার ড্রয়িং করেছি। এখানে এক্সাম্পল একটা টি শার্টের ব্যাক ফ্রন্ট এবং স্লিপ এঁকেছি। তো এখানে এই আরএসভি আসছে, আরএসভির অর্থ হচ্ছে রানিং শেড ভেরিয়েশন। এই রানিং শেড ভেরিয়েশন বলতে হচ্ছে এই ধরনের শেড পুরোটা রোলের মধ্যে ছড়ানো ছিটানো থাকে, একটা রোলের ভিতরে ছড়ানো ছিটানো থাকে। তবে সাধারণত দেখা যায় 1 মিটারের ভিতরে এক ধরনের শেড থাকে। তো সেই হিসেবে আমরা গ্রুপ মার্কার নিয়েছি, এখানে 1 মিটারের ভিতরে ব্যাক ফ্রন্ট এবং স্লিপ রাখবো এবং রাখা উচিত। তো এখানে সাধারণত ধরেন এটা এখানে 1 মিটার, এখানে একটা ব্যাগ ড্রয়িং করা হয়েছে, একটা ফ্রন্ট ড্রয়িং করা হয়েছে এবং দুই পাশে দুইটা স্লিপ 1 মিটারের ভিতরে। তো এই যে আরএসভি অর্থাৎ রানিং শেড ভেরিয়েশন, তাহলে এই রানিং শেডটা সাধারণত 1 মিটারের মধ্যে একই রকম থাকে, একটু ভিন্ন ভিন্ন হয়, একই রোলের মধ্যে ছড়ানো ছিটানো থাকে। তবে সাধারণত 1 মিটারের মধ্যে এক ধরনের শেডই হয় বেশিরভাগ। এজন্য 1 মিটারের ভিতরে আমাদের ওই একটা গার্মেন্টসের যতগুলো পার্টস আছে, এই পার্টসগুলো 1 মিটারের ভিতরে রাখতে হবে। তাহলে একটা গার্মেন্টসে এক ধরনের শেড হবে। গার্মেন্টস টু গার্মেন্টস শেড ভেরিয়েশন হতে পারে, বাট একই গার্মেন্টসে বেশি শেড ভেরিয়েশন হবে না। যদি আরএসভি হয় তাহলে আমাদেরকে 1 মিটারের ভিতরে এই 1 মিটারের ভিতরে আমাদের সব পার্টসগুলো রাখতে হবে। এই ছিল আজকের আলোচনা, আরএসভি থাকলে গ্রুপ মার্কার কিভাবে হয়। আজকে আমরা শেষ করলাম 5ম পর্ব আমাদের এই মার্কার সম্পর্কে। 6ষ্ঠ পর্বে আমরা বাকিগুলো আলোচনা করবো ইনশাল্লাহ।